আমার প্রশ্ন হলো, যদি স্টারল্যান্ড 12 লাখ টাকায় লাইসেন্স পেতে পারে, আমরা বাংলাদেশের লাইসেন্স কেন পাবো না? এটা ব্যাখ্যা করতে হবে। আরেকটি প্রশ্ন হলো, বাংলাদেশে যে ধরনের আজকে ইন্টারনেট সমস্যা শুরু হয়েছে, আর স্টারল্যান্ড ওনাকে নিয়ে এসে আরো বড় ধরনের সমস্যা ফেলতে পারে এরকম আমার মনে হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো, আমরা যে গ্রাহক, আমার একটা মিডিয়া হাউস আছে, সেখানে 10,000 টাকা প্রতি মাসে আমার বিল দিতে হয়। এটা যদি আমরা 20,000 দিতে হয়, তাহলে তো আমার মনে হয় যে ইন্টারনেটের সার্ভিস থেকে আমাদের দূরে রাখতে হবে। কারণ আমাদের যে সমস্যাগুলি, এখনই যে সমস্যাগুলি আমাদের রয়েছে, ঠিক মতো সার্ভিস পাই না আমরা সার্ভিসগুলি মানে দিনে 1 ঘন্টা 2 ঘন্টা করে সার্ভিস পাই না, ইন্টারনেটে খুবই সমস্যার মধ্যে আছে। তারপরে আবার যদি আপনারা যে 20,000 টাকা, যদি 20,000 টাকা করা হয় সরকার, তাহলে সরকারের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে বর্তমানে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উনি কিন্তু ভুলে গেছেন যে উনাকে কিন্তু 8 তলা হেঁটে উঠতে হয়েছে মামলার সময়। আমি সেই সময় ছিলাম, তার লিফট বন্ধ করে দিয়েছিল। উনি কি জানেন না যে দেশের কি অবস্থা শুরু হয়েছে? আবার উনি কি সেই কাজ শুরু করতে চাচ্ছেন নাকি? ওনার কাছে আমার প্রশ্ন হলো, উনি একজন ব্যবসায়ী, আরেকজন বাংলাদেশের একজন ব্যবসায়ীকে কিভাবে সে ক্ষতি করবে? আমার দাবি হলো তার কাছে যে এই 12 লাখ যদি স্টারল্যান্ড পেতে পারে, তাহলে আমরা বাংলাদেশের লোক কেন পাবো না? এটা ব্যাখ্যা তার কাছে কি আছে? এটা আমার তার অনুরোধ, আমি গ্রাহক হিসেবে এটা তার কাছে আমি অনুরোধটা দাবি রাখছি যে লাইসেন্সে আজকে আপনি বলেন 10 কোটি টাকা, এটাকে 25 কোটি টাকা করছে। বলে আমি এটা 25 কোটি টাকা করছে, তার মানে আমাদের ঘাড়ে পেরে পড়ে গেল না, পড়লো কিনা? এটা আমাকে জবাব চাইতে হবে। ভালো দেখেন, সুস্থ।